নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো 11 তারিখ 11 জুলাই 2026 তোমাদের এক্সামিনেশন রয়েছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যা সাবজেক্ট কোড হচ্ছে 203N। তো আজকে আমি লাস্ট সেকেন্ড সেশন নিয়ে চলে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের। তো চলো একদম ভাট না বুকে রিসেন্ট যে ক্লাসটা তোমাদের সেটা করাই, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন যেটা আমি রেখেছি FEEE থেকে, তার কিন্তু আমি দেখতে পাচ্ছি 3টে পার্ট রয়েছে। প্রথম পার্টে কি বলছে, এক্সপ্লেন দ্য ফ্রেজ NAND অ্যান্ড NOR গেটস আর কল্ড ইউনিভার্সাল গেটস। NAND এবং NOR গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা কিন্তু এক্সপ্লেন করতে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল গেটস প্রত্যেক বছর পরীক্ষায় আসে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। বিতে কি বলছে দেখো, ডিফাইন আইডিয়াল ওপ্যাম। ওপ্যাম বলতে কি বোঝো? অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো আইডিয়াল ওপ্যাম বলতে কি বোঝো সেটাকে ডেফিনেশন দিতে বলছে। ড্র দি ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ডায়োড। ডায়োডের কিন্তু তোমাকে ভিআই ক্যারেক্টারিস্টিক্স দিতে হবে আইডিয়াল ডায়োড বা আদর্শ ডায়োডের ক্ষেত্রে। খুব সুন্দর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের পার্ট সি দিয়েছে দেখো, অ্যামাং অল ইলেকট্রিক্যাল মেশিনস এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম হোয়াই। আমরা দেখেছি সমস্ত ধরনের ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে ট্রান্সফরমারের যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা সবচেয়ে বেশি, কেন সেটা প্রমাণ করতে হবে বলেছে। 1 নম্বর আমি একটু বলে উত্তরটা বলি। 1 নম্বর হচ্ছে নো ডাইনামিক পার্টস। আমরা জানি ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফার্স ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। তো সেক্ষেত্রে এর মধ্যে নো ডাইনামিক পার্টস, যেহেতু একটা স্ট্যাটিক ডিভাইস। 2 নম্বরে বলতে পারো লেস লসেস, লস কম। বাকিগুলো তোমরা বার করবে, ঠিক আছে? নেক্সট 2 নম্বর প্রশ্নের দিকে যাব। 2 নম্বর প্রশ্নেরও দেখতে পাচ্ছি 3টে পার্ট রয়েছে। পার্ট এতে কি বলছে, ডিফাইন পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর বলতে কি বোঝো, ডিফাইন করতে বলেছে। হোয়াট ইজ আ প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট বলতে কি জানা যায়, ঠিক আছে? ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের পার্ট বি কি বলছে, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অফ স্টার কানেক্টেড এসি সাপ্লাই সিস্টেম। স্টার কানেক্টেড এসি সাপ্লাই সিস্টেম যেটা রয়েছে তার কি কি অ্যাডভান্টেজ রয়েছে সেটা কিন্তু জানতে চাইতে পারে। দি এসআই ইউনিট অফ রিলাক্টেন্স, রিলাক্টেন্সের এসআই ইউনিট কি সেটা কিন্তু জানতে চায়। পার্ট সিতে কি রয়েছে দেখলাম, ডিফাইন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝো? হোয়াই ডাজ দ্য ট্রান্সফরমার হ্যাজ আয়রন কোর। আমাদের যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারে আয়রন কোর ব্যবহার করা হয় কেন? ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের আমরা দেখতে পাচ্ছি একটাই পার্ট। কি বলছে 3 নম্বর প্রশ্ন? এটা একটা নিউমেরিক্যাল প্রশ্ন দেখতে পাচ্ছি। এ কয়েল অফ রেজিস্ট্যান্স 10 ওহম অ্যান্ড ইন্ডাকটেন্স 0.1 হেনরি ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ আ ক্যাপাসিটার 10 মাইক্রোফ্যারাড। একটা কয়েল রয়েছে যার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, ইন্ডাকটেন্স হচ্ছে 0.1 হেনরি। সেটা কানেক্টেড রয়েছে সিরিজে কার সাথে? একটা ক্যাপাসিটারের সাথে, যার ক্যাপাসিট্যান্স ভ্যালু হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। দিস হোল কম্বিনেশন ইজ কানেক্টেড উইথ 240 ভোল্ট 50 হার্জ সাপ্লাই। এই যে সম্পূর্ণ কানেকশনটা রয়েছে সেটা কানেক্ট করা আছে কার সাথে? 240 ভোল্ট 50 হার্জ সাপ্লাইয়ের সাথে। ক্যালকুলেট কি কি করতে বলছে? ইম্পিডেন্স ক্যালকুলেট করতে বলছে, কারেন্ট ক্যালকুলেট করতে বলছে, অ্যাঙ্গেল অফ ফেজ ডিফারেন্সেস ক্যালকুলেট করতে বলছে, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলেছে এবং কনজিউমড পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। এই রকম যে প্রশ্নগুলো যদি তোমরা একটা বা দুটো সলভ করে নাও তাহলে তোমরা বেসিক থিমটা বুঝে যাবে। আর বেসিক থিমটা বুঝে যাওয়ার পরে এরকম যে কোনো প্রশ্ন তোমরা সলিউশন করতে পারবে।
ঠিক আছে। আর এরকম প্রশ্ন 2-3টে করে গেলে এক্সামে যে কোনো প্রশ্ন আসুক এই রিলেটেড করতে পারবে, 8 নাম্বার একদম কনফার্ম পাবে। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নতে চলে যাব। সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন থেকেই শুরু করেছি 4-এ। কি বলছে? স্টেট ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে আসতে পারে স্টেট অ্যান্ড এক্সপ্লেন। তো যাই হোক, স্টেট ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে ফ্যারাডেজ যে দুটো সূত্র রয়েছে, ঠিক আছে, ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, যেটা রয়েছে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এটাও কিন্তু লিখবে। এটা 2 নম্বর সূত্রটাকে কিন্তু এখানে লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এটা হলো এ পার্ট। বি পার্ট কি বলছে? ডিফাইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলতে তুমি কি বোঝো তার ডেফিনেশন দিতে পারে। অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে তোমার কি ধারণা রয়েছে। ওকে, তার সাথে 4 নম্বরে পার্ট সিতে প্রশ্ন দেখো, ডিরাইভ দি ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফরমার। খুব খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, ইএমএফ ইকুয়েশন, একটা ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন কিন্তু ডিরাইভ করতে দিতে পারে। ওকে, এবছর স্টার্ট প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন, তুমি এখানে একটা প্রশ্ন বলো যে প্রশ্নটা এক্সামে আসবে না বা আসেনি। স্টেট ডি মর্গেনস থিওরাম, একদম 100%। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ডি মর্গেনস থিওরাম, এই প্রশ্নগুলো কি আমাকে বলে দিতে হবে তোমাদের? এগুলো তো করতেই হবে, করতেই হবে এই প্রশ্নগুলো। পার্ট বিতে কি বলছে দেখো, 5-এর প্রশ্ন, উইথ রেসপেক্ট টু এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ডিফারেন্সিয়েট বিটুইন কন্ডাক্টার্স, সেমিকন্ডাক্টার্স অ্যান্ড ইনসুলেটার্স। এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যেটা রয়েছে সেই অনুযায়ী তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে পরিবাহী বা কন্ডাক্টার, কুপরিবাহী বা ইনসুলেটার এবং সেমিকন্ডাক্টার বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। ওকে, নেক্সট, এটার জন্য তোমরা ফলো করতে পারো আমার নতুন চ্যানেল এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল। সেখানে আমি আজকে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম ক্লাস করিয়েছি, যেখানে এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে কথা বলেছি। পার্ট সিতে দেখো কি বলছে, আর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে, ইজ রিকোয়ার্ড টু স্টেপ ডাউন দ্য ভোল্টেজ ফ্রম 1100 ভোল্ট টু 400 ভোল্ট অ্যাট 50 হার্জ। 50 হার্জ সাপ্লাই ফ্রিকোয়েন্সি রয়েছে, তাকে স্টেপ ডাউন করতে হবে ভোল্টেজকে 1100 ভোল্ট থেকে 400 ভোল্টে। ঠিক আছে, the core has a cross section area of 25 centimeter square and the maximum flux density মানে B দিয়ে দিয়েছে 5 Weber per meter square। ঠিক আছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ টার্নস অফ দি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কতগুলো টার্নস রয়েছে সেটা কিন্তু জানতে চেয়েছে। খুব সোজা এবং খুব ভালো একটা প্রশ্ন। সলিউশন তোমরা করবে, না পারলে আমি করে দেবো। ওকে, 5টা প্রশ্ন হয়ে গেল। 6 নম্বর প্রশ্নের দিকে। 6 নম্বর প্রশ্নের ফার্স্ট পার্টে কি বলছে দেখো, ড্র দি সার্কিট ডায়াগ্রাম অফ অ্যান ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যান্ড ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর আউটপুট ভোল্টেজ। খুব সুন্দর প্রশ্ন। কি বলছে? ড্র করতে বলছে একটা সার্কিট ডায়াগ্রাম ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের, এবং ডিরাইভ করতে বলছে তার যে এক্সপ্রেশন রয়েছে আউটপুট ভোল্টেজের ক্ষেত্রে। মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ভালো প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের পার্ট বি, আমি এটা পুরোটাই কিন্তু ওপ্যাম থেকেই বেশি প্রশ্ন করেছি এই 6 নম্বর প্রশ্নতে। এক্সপ্লেন ওপ্যাম অ্যাক্টস অ্যাজ আ অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট হিসেবে কাজ করে ওপ্যাম অপারেশনাল অ্যাম্পলিফায়ার, সেটা কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে বলছে। ভালো প্রশ্ন, একটাও প্রশ্ন ফেলে দেওয়ার মতো নয়। 6 নম্বর প্রশ্নের পার্ট সি কি বলছে দেখো, রাইট 4 মেন পার্টস অফ ডিসি মোটর। একটা ডিসি মোটরের মূল 4টে ভাগ কি কি রয়েছে? আর্মেচার রয়েছে, ঠিক আছে, কোর রয়েছে, ঠিক আছে, ওয়াইন্ডিংস রয়েছে, বুশিংস রয়েছে, এগুলো লিখে দেবে। গিভ দ্য অ্যাপ্লিকেশনস অফ ডিসি সিরিজ মোটর। ডিসি সিরিজ মোটর কোথায় কোথায় ব্যবহার করা হয় তার 2-3টে অ্যাপ্লিকেশনস লিখে দেবে। খুব সহজ, ভালো প্রশ্ন। 7 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো। 7 নম্বর প্রশ্নের পার্ট এতে কি বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপাসিটেন্স অফ আ ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স বলতে কি বোঝো? হোয়াট ইজ ইটস ইউনিট, এর ইউনিট কি, একক কি? ভালো প্রশ্ন। পার্ট বিতে কি বলছে দেখো, স্টেট ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। ফ্লেমিংসের যে লেফট হ্যান্ড রুল সেটা কোথায়
ব্যবহার করা হয় এবং এটার বলেছেটা কি, লেফট হ্যান্ড রুলে ফ্লেমিং কি বলেছেন সেটা কিন্তু লিখতে হবে, তার যে থিওরেমটা। পার্ট সি বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও অফ এ ট্রান্সফরমার। একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 8-এ চলে যাব। ড্র দি পিন ডায়াগ্রাম অফ IC741 ওপ্যাম উইথ প্রপার লেবেলিং। লেবেলিং সহযোগে বা চিত্র নির্দেশ সহযোগে ওপ্যামের একটা পিন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে IC741। হোয়াট ইজ ভার্চুয়াল গ্রাউন্ডিং? ভার্চুয়াল গ্রাউন্ড বলতে তুমি কি বোঝো? ভালো প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের পার্ট বি, রাইট ডাউন দ্য সিমিলারিটিস বিটুইন ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক সার্কিট, অর্থাৎ ম্যাগনেটিক এবং ইলেকট্রিক সার্কিটের মধ্যে কি কি মিল রয়েছে। যেমন ইলেকট্রিক সার্কিটে কারেন্ট, সেটা ম্যাগনেটিক সার্কিটে কি হয়ে যাচ্ছে? ম্যাগনেটিক ফ্লাক্স। ইলেকট্রিক সার্কিটে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ম্যাগনেটিক সার্কিটে কি? এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো এইরকম যে সিমিলারিটিগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে। কি বললাম? ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কারেন্ট, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স। ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এমএমএফ, ম্যাগনেটোমোটিভ ফোর্স। ওকে। 8 নম্বর প্রশ্নের পার্ট সিতে কি বলছে দেখো, ডিফাইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্টস। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি বোঝো? এক্সাম্পলস, উদাহরণ সহযোগে তোমাকে ডিফাইন করতে হবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, নেক্সট চলে যাব 9 নম্বর প্রশ্নতে। 9 নম্বর প্রশ্নের পার্ট এতে কি দিয়েছে? ড্র দি সিম্বল অফ পিএনপি ট্রানজিস্টার। একটি পিএনপি ট্রানজিস্টারের সিম্বল অঙ্কন করতে দিয়েছে উইথ প্রপার লেবেলিং অফ ইটস টার্মিনাল। তার যে বিভিন্ন টার্মিনালস রয়েছে সেগুলো কিন্তু লেবেলিং করতে হবে ভালো করে। খুব সুন্দর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের পার্ট বিতে কি বলছে দেখো, ডিফাইন লেঞ্জেস ল। লেঞ্জেস সূত্র কিন্তু আসতেই পারে, অ্যাপ্লাইড ফিজিক্স 2তেও আসবে এবং FEEতেও আসবে। ডিফাইন লেঞ্জেস ল। হোয়াট ইজ অ্যান আইডিয়াল কারেন্ট সোর্স? আইডিয়াল কারেন্ট সোর্স বা আদর্শ তড়িৎ উৎস বলতে কি বোঝো? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। 9 নম্বর প্রশ্নেরই পার্ট সিতে কি বলছে দেখো, স্টেট ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংসের দুটো সূত্র, একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, একটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। দুটোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ডিফাইন দ্য টার্ম ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ বলতে কি বোঝো সেটাকে ডিফাইন করতে দিবে দেয়। 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তোমাদের এই লাস্ট সেকেন্ড সেশনের পার্ট এতে কি বলছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দি এনার্জি স্টোরড ইন দি ম্যাগনেটিক ফিল্ড অফ অ্যান ইন্ডাক্টর। একটা ইন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি কিভাবে স্টোর হয় তার কিন্তু এক্সপ্রেশন তোমাকে ডিরাইভ করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পার্ট বি একটু বুলিয়ান অ্যালজেব্রা থেকে প্রশ্ন করেছি। সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড রিয়েলাইজ দ্য সেম বাই ইউজিং লজিক গেটস। লজিক গেটসের সাহায্যে এবং বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এটাকে কিন্তু প্রমাণ করতে হবে। দেখো ওয়াই দিয়েছে, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বার প্লাস সি বার ইন্টু এ প্লাস বি বার সি। ঠিক আছে, এগুলো সিম্পলিফিকেশানগুলো তোমরাও নিজেরাও ঘরে কিছু ট্রাই করবে, তাহলে গিয়ে তোমাদের হয়তো কমন পেতে পারো। কোনটা দেবে বলা মুশকিল, তোমরা যদি এরকমগুলো সলভ করো তাহলে কিন্তু পারবে। 10 নম্বর প্রশ্নের পার্ট সি এবং লাস্ট প্রশ্ন, লাস্ট পার্ট, শো দ্যাট দি কারেন্ট লিডস দ্য ভোল্টেজ ইন ফেজ বাই π/2 ইন অ্যান এসি সার্কিট কন্টেনিং অ্যান আইডিয়াল ক্যাপাসিটার। আমরা যদি আদর্শ ক্যাপাসিটার ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখব যে ভোল্টেজের থেকে যে কারেন্ট রয়েছে আমাদের সেটা 90 ডিগ্রি বা π/2 অ্যাঙ্গেলে কিন্তু লিড করবে। খুব ইম্পর্ট্যান্ট, ভালো প্রশ্ন। এর সাথেই পার্ট বিতে ড্র স্টার অ্যান্ড ডেল্টা কানেকশান। এটা কিন্তু অনেক বছর চলে আসছে পরীক্ষায়, স্টার এবং ডেল্টা কানেকশান অঙ্কন করতে দেয়। অলসো রাইট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিলেশনস ফর বোথ টাইপস। উভয় পক্ষের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু তাদের যে ভোল্টেজ
বিভব এবং কারেন্ট তড়িতের বিদ্যুতের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু লিখতে দেয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একবার ভালো করে দেখে নাও, নিজের খাতা কলমে লিখে নাও এবং প্র্যাকটিস শুরু করে দাও। এক্সামের কিন্তু একটুও সময় নেই। ধন্যবাদ সকলকে।